তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগান নিয়ে দুটো বেশ বড় আপডেট দেওয়ার রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর আমাদের চ্যানেল ইউনিক স্পোর্টসে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবে। তো সবার প্রথমে বন্ধুরা তোমাদের কাছে সরি জানাই, কারণ প্রত্যেকদিন এখন ভিডিও দিতে পারছি না। তার মূল কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছে, গানের আওয়াজ ফাওয়াজে অতটা বলা যাচ্ছে না, সেই কারণেই ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, তো একটু ক্ষমা করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথম যেই আপডেটটা তোমাদেরকে জানাতে চলেছি সেটা মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে। দেখো বন্ধুরা, কিছুদিন আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান দল একটা বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারকে সাইন করিয়েছে বা তার সঙ্গে পুরো কথাবার্তা কনফার্ম হয়ে গেছে, কিন্তু মোহনবাগান সেটা প্রকাশ করছে না। আর ঠিক সেই বিষয়েই একটা আপডেট বেরিয়ে এসেছে। বন্ধুরা, তোমাদেরকে একটা হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারের নামও জানিয়েছিলাম। তো বন্ধুরা, সেই প্লেয়ারটির নাম হচ্ছে জুনিয়র মরিনো। আরও অনেক সোর্স থেকে জানা যাচ্ছে যে এই প্লেয়ারটির সাথেও নাকি কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান দল, সেটা কোনো মতে প্রকাশ করতে দিচ্ছে না তারা। এই বিষয়টা তোমাদেরকে জানিয়েছিলাম। দেখো বন্ধুরা, আজকে ট্রান্সফার মার্কেটে যা দেখা যাচ্ছে সেটা হলো এই প্লেয়ারটির সাথে অর্থাৎ জুনিয়র মরিনোর সাথে মোহনবাগানের কথাবার্তা প্রায় 69% এগিয়ে গেছে। দুদিন আগে সেই পার্সেন্টেজটা দেখাচ্ছিল 56%, সেটা এখন বেড়ে গেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে পার্সেন্টেজের মাত্রা যেহেতু বাড়ছে, সেহেতু মোহনবাগানের সাথে তার হয়তো ভালোভাবে কথাবার্তা চলছে। পরবর্তীকালে হয়তো তিনি মোহনবাগান দলে আসতেও পারে। তো তোমাদের জানিয়েছিলাম এই প্লেয়ারটি একটা দুর্দান্ত মানের বিদেশি প্লেয়ার। এই প্লেয়ারটি 30 বছর বয়সী এক ভেনেজুয়েলান ডিফেন্সিভ মিডফিল্ডার। তার এখন মার্কেট ভ্যালু 12 কোটি টাকা। আর তোমাদের বলে রাখি, এই প্লেয়ারটি তার এখন পিক ফর্মে রয়েছে। তো বন্ধুরা, মোহনবাগান যদি এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে তাহলে মোহনবাগানের কাছে একটা বিশাল বড় সাইনিং হয়ে যাবে। তো এবার যদি তোমরা ভাবো যে এই প্লেয়ারটি কোনো বড় বড় লিগ খেলেছে কিনা, তো সেই ভাবনাটাকে সত্যি প্রমাণ করার জন্য তোমাদের কটা প্রুফ দিই। এই প্লেয়ারটি MLS-এ প্রায় 150টার উপরে ম্যাচ খেলেছে। এই প্লেয়ারটি মেজর লিগ সকারে এতগুলো ম্যাচ খেলেছে, তো বুঝতে পারছো তার এক্সপিরিয়েন্সও যথেষ্ট রয়েছে আর তিনি ভালো মানের প্লেয়ার। আর তিনি তার টিমের হয়ে ফার্স্ট প্লেইং 11-এই সামিল থাকেন। তো তার খেলা পারফরমেন্স দুটোই আলাদা লেভেলের, বুঝতেই পারছো তোমরা। এই প্লেয়ারটিকে নিয়ে নানান আপডেট এখনো বেরিয়ে আসছে না। তার মূল কারণ হচ্ছে এই প্লেয়ারটিকে নিয়ে কোনো বড় জায়গা থেকে তেমন কোনো আপডেট বেরিয়েই আসেনি। যা এসছে সেটা নিউমার হিসাবে এসছে। তো পুরোপুরি কনফার্ম নিউজ বলো বা যে আসতে পারে আসতে পারে না, এইরকম কোনো কিছু বিষয় এখনো বেরিয়ে আসেনি। যদি কোনোদিনও এইরকম খবর বেরিয়ে আসে তোমাদেরকে জানিয়ে দেবো। পরবর্তী আপডেটটা রয় কৃষ্ণাকে নিয়ে। রয় কৃষ্ণের সাথে এক ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউতে তিনি জানান যে তার মনের ভেতরে এখনও মোহনবাগান রয়েছে। মোহনবাগানের হয়ে খেলাটা তার কাছে একটা গর্বের বিষয় ছিল সেই সময়ে। তিনি মোহনবাগানের ম্যানেজমেন্ট, হাবাস সকলের নামেই প্রশংসা করেন। আর তিনি বলেন যে তার সময়ে অর্থাৎ তিনি যখন খেলতেন তখন তিনি সাপোর্টারদের কাছ থেকে, সমর্থকদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছেন। তাই সেই সমর্থকদের সাপোর্ট তিনি কোনোদিনই ভুলতে পারবেন না। সেই জন্যই তিনি সমর্থকদের অর্থাৎ মোহনবাগান ফ্যানদের তিনি সম্মান জানান এবং ভালোবাসাও জানান। আর ISL-এ তাকে নিয়ে আসার জন্য এটিকে এবং মোহনবাগানকে তিনি ধন্যবাদও জানান। আর তিনি জানান যে এই ক্লাবটি অর্থাৎ মোহনবাগান ক্লাবটি তার সবসময় সেরা ক্লাবগুলোর মধ্যে একটাই থাকবে। তো তোমরা বন্ধুরা সকলেই জানো যে রয় কৃষ্ণা আমাদের কলকাতায় এসে কীরকম লেভেলের পারফরমেন্স করেছে, আর মোহনবাগানের হয়ে তিনি দুর্দান্তই পারফরমেন্স করেছে। তো তার পারফরমেন্স বলো, তার খেলা বলো, সকল বিষয়ই সমর্থকদের মনে থাকবে। আর আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দাও।